মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম মা। তুমি আজ কি রান্না করছো মা, যে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে? ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া। আজ আমাদের বাসায় আত্মীয় আসবে, তোমার ফুফুজান ও তার মেয়ে আসবে। তোমার বাবা তো এইমাত্র আমাকে ফোন করে জানালো যেন তার বোন ও ভাগ্নির কোনো যত্নের ত্রুটি না হয়। তাই তো এত ভালো মন্দ রান্না করছি রুকাইয়া মা। আরে বাহ, অনেক খুশি লাগছে। আমরা অনেকদিন পর রাবেয়াকে দেখতে পারবো। আমাকে তো কোনোদিন আমার ফুফুর বাড়িতে নিয়ে গেলেন না মা। ওখানে তোমাকে কি করে নিয়ে যাব বলো? ওরা অনেক গরিব রুকাইয়া, আমাদেরকে ওরা বসা তো দূরের কথা, একটু ভালো মন্দ খাবারও দিতে পারবে না। তাই দেখো না, আমাদের বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য দুদিন পর পরে চলে আসে। মা, ফুফু তো এটা নিজের বাবার বাড়ি। ফুফু তো যখন তখন তার ভাইয়ের পাশে আসতেই পারে। এভাবে তোমার বলাটা একদম ঠিক হয়নি মা। রাবেয়াকে কতদিন হয় আমি দেখি না। রাবেয়া এলে আমরা দুজন মজা করে খেলবো। এখন তো আমার পড়াশোনার চাপ অনেক কম। তুমি তো আছো তোমার আনন্দ নিয়ে, আর এদিকে তো এই গরিবদের জন্য রান্না করতে করতে আমার হাতের 12টা বেজে গেল। কে জানে, এলে তো আর যেতেই চায় না। কতদিন যেন থাকবে কে জানে। কি বলছো মা? কতদিন পর ফুফু ও তার মেয়ে আসছে, আর তুমি তাদের প্রতি এত অসন্তুষ্ট? উফ, বড্ড পাকা পাকা কথা বলতে শিখে গেছো দেখছি। এখান থেকে যা তো। রান্না শেষ করে আবার আমাকে থাকার ঘরটাও পরিষ্কার করতে হবে। তোর বাবা তো ফোন করে বলল ওদের থাকার ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মা, ওরা তো আর বেশি দিন থাকবে না। তাহলে এই কথাটা তুমি বারবার কেন বলছো? ওরা তো আমাদের আত্মীয় হয়, তাই না? আত্মীয় না ছাই, যত সব ঝামেলা এসে জুটে আমার বাসায়। এখন তুই এখান থেকে যা তো, যা বলছি। আমাকে আমার কাজ করতে দে। কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রূপা। তা রূপা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আসলে ভাবি, রাবেয়ার স্কুল বন্ধ দিয়েছে, তাই মেয়েটা বড্ড বায়না ধরেছে এখানে আসবে। আপনি কি আমাদের আশাতে সন্তুষ্ট নন ভাবি? আরে না না, তা কেন? আর বলতে হবে না তোমাকে, সব বুঝতে পেরেছি। তোমরা এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। সে সকাল থেকে একা একাই সব কাজ করছি, জানোই তো। ভাবি, আমরা এসে মনে হয় আপনার কাজটা আরো বাড়িয়ে দিলাম। আমি আপনার হাতের কাজটা করে দিচ্ছি ভাবি, চলুন। তার আর কোনো প্রয়োজন হবে না, তোমরা ঘরে গিয়ে রেস্ট করো। ঠিক আছে ভাবি। মা রাবেয়া, চলো আমরা বরং ঘরে যাই। আচ্ছা মা, রুকাইয়া আপা কি দেখছি না? রুকাইয়া আপা কোথায়? এই তো আমি এখানে। রাবেয়া, তোমরা সবাই চলে এসেছো? আসসালামু আলাইকুম ফুফু। কেমন আছেন আপনি ফুফু? আপনাদের আসার সময় কোনো অসুবিধা হয়নি তো রাস্তা? ওয়ালাইকুম আসসালাম মামুনি, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু তুমি তো অনেক বড় হয়ে গেছো। সে কবে দেখেছিলাম তোমায়। রাবেয়া, ফুফু, আপনারা বিশ্রাম নিন। আমি আপনাদের জন্য শরবত করে নিয়ে আসছি। অনেক দূর রাস্তায় এসেছেন, নিশ্চয় আপনাদের পিপাসা পেয়েছে। রুকাইয়া আপু, আমি তোমার সাথে গিয়ে একটু সাহায্য করে দেই। আরে না না, তুমি কেন সাহায্য করতে যাবে? বিশ্রাম নাও তো। এই কথা বলে রুকাইয়া জান্নাত রান্নাঘরে যায়। মা, আমাকে একটু শরবত বানিয়ে দাও তো, ফুফুকে আর রাবিয়াকে খেতে দেব। আসতে না আসতে তোকে ওরা হুকুম করেছে কাজের জন্য? তোর কাছে ওরা শরবত চেয়েছে বুঝি? আরে না না মা, ওরা আমার কাছে কিছুই চায়নি। ওরা তো অনেক দূর থেকে এসেছে, অনেক তেষ্টা পেয়েছে, তাই আমি ওদের জন্য একটু শরবত নিতে এসেছি মা। কেন মা,
তুমি তো আমাকে শিখিয়েছো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করার মতো সওয়াব আর কিছুই নেই। উফ, এই মেয়েটা আমাকে সকাল থেকে জ্বালিয়ে মারছে। ওদেরকে কি এখন শুধু খালি শরবত দেব? শরবত দিতে গেলে তো ওদেরকে নাস্তাও দিতে হবে। তুই এখন যা তো, যা বলছি। আমি ওদের জন্য শরবত নাস্তা নিয়ে যাচ্ছি। হঠাৎ মা এমন করছে কেন? ফুফু আর ফুফুর মেয়ে আসা থেকে মা সন্তুষ্ট হয়নি। রুকাইয়া যে নাচ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রুকাইয়া আপু, চলো না আমরা দুজন এখন খেলি। হ্যাঁ রাবেয়া, দাঁড়াও, আমার কাছে অনেক খেলনা আছে, আমি ওগুলো নিয়ে আসছি। কিছুক্ষণ পর আরে আরে মা রাবেয়া, তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? কিছু কি হয়েছে মা? মা জানো, রুকিয়া আপুর সাথে আমাকে মামি খেলতে দিচ্ছে না। রুকিয়া আপুকে এখন পড়তে বসিয়েছে, তাই মামি আমাকে অনেক কটু কথা বলেছে মা। বুঝেছি মা, তোমার মামি হয়তো আমাদের আশাটা পছন্দ করেনি, তাই হয়তো আমাদেরকে সহ্য করতে পারছে না, তাই মেয়েটাকে ভর দুপুরে পড়তে বসিয়েছে। পরের দিন ওই যে এসেছে, আর যাওয়ার কোনো নামগন্ধই নেই। 2 দিন হয়ে গেল, এখন অবধি আমার বাড়িতে পড়ে আছে। বুঝেছি, আজ শুধু আলু ভর্তা করে দেব। ভালো মন্দ খাওয়ালে এই বাড়িতে 10 দিন থেকে যাবে, তাই আজ আলু ভর্তা দিয়ে খেতে দেব। আসসালামু আলাইকুম আম্মু, আজ তুমি কি রান্না করছো? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। শুধু আলু ভর্তা করেছি। কি বলছো মা? তুমি তো আলুর ভর্তা একদম পছন্দ করো না, আর আমিও তো খেতে পারি না। তুমি একদম ভেবো না মা, ওই গরিব মেহমানদের আলু ভর্তা দিয়ে খেতে দেব, আর আমরা সবাই কালকের মাংসের তরকারি দিয়ে খাবো। এসব কি বলছো মা? ওরা তো আমাদের বাড়ির আত্মীয়, ওরা তো 2 দিন পরেই চলে যাবে, আর আমাদের তো দায়িত্ব আত্মীয়দের ভালোভাবে সম্মান করা। এখন কি তোমার কাছ থেকে আমাকে জ্ঞান শিখতে হবে কাকে সম্মান করব আর কাকে সম্মান করব না? ওদের মতো গরিবদের সম্মান করব? এমনিতে রাবিয়ার বাবা মারা গেছে, আর তার উপরে যদি তাদের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করি, তাহলে তো ওরা এই বাড়ি থেকে একদমই যেতে চাইবে না। হাফসা বেগমের সমস্ত কথা রূপা আড়াল থেকে শুনছিল। হে আল্লাহ, আজ আমি গরিব বলে কারো কাছে আমি একটু ভালো ব্যবহার আশা করতে পারি না। ভাবি তাহলে এই জন্যই আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে? না না, এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। আমি এক্ষুনি চলে যাব। ভাইয়া যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো আমাকে এভাবে যেতে হতো না। কিছুক্ষণ পর মা, ফুফু আর রাবিয়াকে এই বাড়িতে কোথাও পেলাম না। ওরা কোথায় গেছে মা? ওরা আজ দুপুরে এই বাড়ি ছেড়ে চলে গেছে। ভালোই হয়েছে, ঝামেলা বিদায় হয়েছে। তোর বাবা বাড়িতে থাকলে তো কত যত্ন করতো, চলে গেছে, বেশ হয়েছে। এখন আমার একটু ভালো লাগছে বাবা। মা, তুমি এভাবে বলতে পারলে? তুমি এটা মোটেও ঠিক করোনি মা। মা, তুমি কি জানো আমাদের হাদিস শরীফের কথা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান হলো নিয়ামত স্বরূপ। মেহমান বাড়িতে এলে কখনো অসন্তুষ্ট হতে নেই। প্রত্যেক বাড়িতে মেহমান বরকত ও নিয়ামত নিয়ে আসে। আরে, ওরা আমার মেহমানদের তালিকায় পড়ে নাকি? মেহমান হলো বড় লোকেরা, যাদের দেখলে অনেক আপ্যায়ন করতে ইচ্ছে করে। মা, বড় লোকেরা তো ভালো মন্দ সব সময় খেতে পারে, কিন্তু গরিবরা তারা তো 3 বেলা একটু ভাতও ঠিক মতো খেতে পারে না। তাই আমাদের উচিত ওদেরকে যত্ন করে আপ্যায়ন করা। এতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক খুশি হন মা। আমাদের ইসলাম শিক্ষা বইতে এসব লেখা আছে মা। আমাদের মাদ্রাসার ইমাম সাহেব তো আমাদেরকে এসব হাদিস পড়ান। হায় আল্লাহ, আমি কি করেছি তাদের সাথে? সত্যি মা, ওদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। চল মা, এখনই তোর ফুফুর বাড়িতে যাব। এরপর তারা মামে তাদের বাড়িতে যায়।
আরে ভাবি, আপনি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম রূপা। আমাকে তুমি মাফ করে দিও। তোমার সাথে এমন ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি রূপা। আরে ভাবি, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো বলো? আসলে মেয়েটার বায়নার জন্যই তোমাদের বাসায় গিয়েছিলাম। এই গরিবের ঘরে তোমাদের কোথায় যে বসতে দেই। ভাবি, এখানে বসো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। আসলে রূপা, তুমি আমাকে আমার কথা ফিরিয়ে দিচ্ছ। তোমার বাড়িতে এসেছি বলে তুমি আমাকে কত সম্মান করছো। কি খেতে দিবে, কোথায় বসতে দেবে, একেবারে পাগল হয়ে গেছো। অথচ বড় লোকেরাও এমন সম্মান করতে জানে না। আমি তোমার বাড়িতে খেতে পারি, তবে এক শর্তে। কি শর্ত ভাবি? আমার সাথে তোমাকে আমার বাড়িতে যেতে হবে। আর তোমার মেয়ের যতদিন স্কুল না খুলছে ততদিন তোমরা আমাদের বাসায় থাকবে। কি মা রাবেয়া, যাবে না? হ্যাঁ মামি, আমার অনেক খুশি লাগছে। আমি রুকাইয়া আপুর সাথে আবার খেলতে পারবো। মা চলো, মামির সাথে আমরা আবার মামার বাড়ি থেকে ঘুরে আসি। এরপর তারা সবাই মিলে আবারও হাফসা বেগমের বাড়িতে যায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আসসালামু আলাইকুম আম্মি জান, তুমি কি করছো? ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া। দেখতে পাচ্ছ না আমি জান রান্না করছে যে। আম্মি জান, আব্বু জান ফোন করেছিল, তুমি জানো? বলেছে আজকে নাকি ফুপ্পি জান আসবে আমাদের বাড়িতে বেড়াতে। কি বলছোটা কি? তোমার ফুপ্পি তো কয়েক মাস আগে আমাদের বাড়িতে এসেছিল, এখন কি না আবার আসবে? এসব ঝামেলা আমার আর একদম ভালো লাগে না। তুমি এইভাবে কেন বলছো আম্মি জান? ফুপ্পি জান তো অনেক ভালো, তোমার কত কাজ করে দেয়। তোমাকে ফুপ্পি জান কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, এ বাড়িতে আসলে একটু ভালো মন্দ খাবার চোখে দেখে, তাই ভালোবাসার নাটক করে। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সংসার রেখে শুধু বারবার ভাইয়ের বাড়িতে আসে শুধুমাত্র একটু ভালো খাবারের আশায়। এখন আমাকে আবার রান্না করতে হবে, কি ঝামেলা। তুমি হঠাৎ করে এইভাবে রেগে যাচ্ছ কেন আম্মি জান? মেহমানরা বাড়িতে আসলে বরকত নিয়ে আসে, সেটা কি তুমি জানো না? তাছাড়া মেহমানরা যা খায় সেগুলো তো তুমি তাকে খাওয়াও না আম্মি জান, সে তার রিজিকের খাবার খায়। তুমি একদম চুপ করো রুকাইয়া। বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই সেটা তুমি জানো না? মাদ্রাসায় কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? যাও ঘরে চলে যাও, আর বসে না থেকে ঘর গোছাও। তোমার গোষ্ঠীর লোক আসবে বলে কথা। রুকাইয়া তার মায়ের এমন ধমক শুনে ঘর গোছাতে থাকে। কিছুক্ষণ পর রুকাইয়ার ফুপ্পি চান তার মেয়ে রাবেয়াকে নিয়ে চলে আসে। রুকাইয়া তার ফুপ্পি চানকে দেখে অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম ফুপ্পি জান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রোকাইয়া মা, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ফুপ্পি জান। তোমরা ভেতরে এসো আর বসো। সে না হয় বসলাম মা, কিন্তু রোকাইয়া ভাবি কোথায়? তাকে তো কোথাও দেখছি না। ফুপ্পি জান, আম্মি জান তো রান্নাঘরে রান্না করছে। এই তো আমি এসে গেছি, আমার রান্না প্রায় শেষ। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা রূপা, হঠাৎ তুমি কি মনে করে এলে? আসলে ভাবি, রাবেয়ার স্কুল গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে, তাই রাবেয়া খুব বায়না করছিল এখানে আসার জন্য। আসলে ও রোকাইয়ার সাথে খেলা করতে খুব ভালোবাসে, তাই আমি আর না করতে পারিনি, ওকে নিয়ে চলে এলাম। কিন্তু রূপা, আমার তো সেটা একদমই মনে হচ্ছে না। জানো তো, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে বলছো। রাবেয়া হয়তো মামার বাড়ির ভালো মন্দ খাবারগুলোকে খুব মিস করছিল, তাই মামার বাড়িতে আসার জন্য বায়না ধরেছে, তাই না মা রাবেয়া? আমি বোধহয় এখানে এসে ঠিক করিনি ভাবি, আপনি হয়তো আমাদের দেখে মন খারাপ করেছেন। না না, এতে মন খারাপ করার কি আছে?
তোমরা তো প্রায়ই আসো, তাই কদিন থেকে আমিও ভাবছিলাম তোমরা বুঝি এখানেই আসবে, অথচ দেখো তোমরা এসেও গেছো। বসো, সবাই মিলে একসাথে খাবার খাই। মাম্মি, ও মাম্মি, আমি না রুকাইয়া আপুর সাথে খেলা করব। একটু খেলা করি না হয়, খাবার খাবো। একদম না, তোমাদের জন্য কি আমি খাবার নিয়ে বসে থাকবো নাকি? এক্ষুনি খেয়ে নেবে সবাই। রুকাইয়া, তুমিও খেতে বসো। খাবার শেষ করে যা ইচ্ছা হয় তাই করো। বোন রাবেয়া, চলো আমরা আগে খেয়ে নেই। আমি চাই তোমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছি। ফুপি জান, তুমিও এসো। ঠিক আছে মা রোকাইয়া, চলো। মেঘমালা এরপর সবাই মিলে খাবার খেতে বসে। তখন রুকাইয়া খাবারের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি জান, এসব আমি কি দেখছি? তুমি শুধু ডাল আর ভর্তা রান্না করেছো। মুরগির গোশত কোথায়? আজকে তো তুমি কাতলা মাছ আর মুরগির গোশত রান্না করেছিলে, সেগুলো কোথায়? ওগুলো আমি ফ্রিজে রেখেছি, একদিনে সব খেলে কালকে খাবে, বাকি দিনগুলো তো পড়েই আছে। তাছাড়া তোমার ফুপিরা তো বেড়াতে আসলে 10 দিন না থেকে কখনো যায় না। এতদিনের বাজার করার জন্য তোমার আব্বু তো আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আমি জান, তুমি এসব কি শুরু করেছো বলো তো? ফুপি জান, তুমি বসো, আমি তোমার জন্য গোশত নিয়ে আসছি। এই বলে ছোট্ট রুকাইয়া তার ফুপির জন্য গোশত নিয়ে আসে। এসব তুমি কষ্ট করে কেন আনতে গেলে মা? আমরা তো বাড়িতে ডাল ভাতই খাই, আমাদের ডাল ভাত খাওয়ার অভ্যাস আছে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালে রাবেয়া কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে। কি হয়েছে রাবেয়া, এভাবে কাঁদছো কেন মা? আসলে আমি জান, আমি রুকাইয়া আপুর একটা খেলনা ধরেছিলাম, তার জন্য মামি আমাকে থাপ্পড় মেরেছে। এসব কি বলছো মা? ভাবি আমাদের এতটা অপছন্দ করেন? ভাইয়া বাসায় থাকলে হয়তো আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। চলো মা, চলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। হাফসা কাজ করছিল, তখন রুকাইয়া তাকে বলতে থাকে, আমি জান, ও আমি জান, রাবেয়া কোথায় আর ফুপ্পি জানি বা কোথায়? আমি ওদেরকে কত করে খুঁজলাম, ওদেরকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। ওরা তো ওদের বাসায় চলে গেছে। যাক বাবা, খুব ভালো হয়েছে, আপদগুলো বিদায় হয়েছে। আস্তাগফিরুল্লাহ, তুমি জানো আমি জান, মেহমানকে আপ্যায়ন করা হচ্ছে ওয়াজিব। বাড়িতে মেহমান আসলে আল্লাহ তাআলার রহমত বাড়িতে আসে, তার সাথে বরকতও আসে। তাছাড়া আল্লাহ তাআলার ইচ্ছাতেই তো মেহমানটা বাড়িতে আসে। আল্লাহ তাআলার নিয়ামতকে তুমি কিনা তাড়িয়ে দিচ্ছ? আল্লাহ তাআলার নিয়ামতকে তুমি কিনা অপমান করছো? এর জন্য তুমি নিশ্চয় শাস্তি পাবে আম্মি জান। তোমাকেও যদি কেউ এরকম অসম্মান করতো, তাহলে তখন তোমার কেমন লাগতো বলো তো? তুমি কি পারতে এরকম অপমান সহ্য করে কারো বাড়িতে থাকতে? তাই তো ফুপ্পি রাগ হয়ে এখান থেকে চলে গেছে। তুমি তো একদম ঠিক কথা বলেছো মা। তোমার ফুপ্পিরা গরিব বলে তাদের সাথে আমি অনেক অন্যায় করেছি। এক্ষুনি চলো মা, তোমার ফুপ্পিদের বাড়িতে যেতে হবে আমাদের। তাদের কাছে যে আমার ক্ষমা চাইতে হবে, নইলে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এই বলে রুকাইয়ার মা রুকাইয়াকে নিয়ে রাবেয়াদের বাড়িতে যায়। আসসালামু আলাইকুম ভাবি, আপনি এই গরিবের বাড়িতে এসেছেন? আপনাকে যে কোথায় বসতে দেই। ভেতরে আসুন ভাবি, ভেতরে আসুন, বসুন। রাবেয়া, এই দেখো তোমার মামি এসেছে, সাথে রোকাইয়াও এসেছে। তোমার মামির জন্য 1 গ্লাস পানি আর খেজুর নিয়ে এসো তো। কি বলছো কি আম্মি জান? মামি এসেছে? কি মজা, কি মজা, মামি এসেছে। আমি রুকাইয়া আপুর সাথে খেলবো। কি মজা, কি মজা। মামি তুমি বসো, আমি তোমার জন্য খেজুর নিয়ে আসছি। মাশাআল্লাহ, এ আমি কি দেখছি? আমি যাদেরকে এত অপমান করেছি তারাই কিনা আমাকে মাথায় করে রেখেছে। রূপা বোন আমার, তুমি আমাকে মাফ করে দাও। তোমার বাড়িতে এসে আমি যেভাবে আদর যত্ন পাচ্ছি, কোনো বড় লোকের বাড়িতে গিয়েও এতটা সম্মান, আদর, যত্ন, স্নেহ কোনো কিছুই পাইনি। তুমি গরিব বলে আমি কোনো দিনও তোমার বাড়িতে আসিনি।
আমাকে তুমি ক্ষমা করে দিও বোন। ভাবি, এসব নিয়ে আর কষ্ট পাবেন না। আমি কিছুই মনে করিনি। ধনী গরিব সব তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে সবই সমান। যাই হোক, ভেদাভেদ ভুলে চলুন সুখ দুঃখের কথা বলি। কিন্তু তার আগে আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। শুধু খেজুর দিয়ে কি আর পেট ভরবে? এই বলে রূপা তার সাধ্যমতো খাবার এনে হাফসা আর রুকাইয়াকে খেতে দেয়। খাবার খেয়ে রুকাইয়া আর রাবেয়া খেলা করতে চলে যায়। এদিকে হাফসা আর রূপা মিলে গল্প করতে থাকে। এভাবেই গরিবের বাড়িতে ধনীদের আপ্যায়ন হয়।